আজ রাতের খাবারে ছিল দুর্দান্ত এক চিকেন আর সঙ্গে পরোটা। চিকেনটা আজ আমি বানিয়েছিলাম খুব সহজ পদ্ধতিতে। চিকেনটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ছিল তেমনি দুর্দান্ত। চিকেন কষা বা চিকেনের পাতলা ঝোল খেতে খেতে যদি খুব বোর হয়ে থাকবো, তাহলে মুখের স্বাদ বদলাতে এইরকম রেসিপি একবার ট্রাই করাই যায়। অথবা বাড়িতে কোনো গেস্ট এসছে আর বুঝেই পারছো না চিকেন দিয়ে কি নতুন রেসিপি বানাবো, তাহলে এইভাবে একবার বাড়িতে বানাবো। কথা দিচ্ছি, বাড়িতে যারা গেস্ট আছে তারা সবাই চেটে ফুটে খাবে একদম। তো চলো শুরু করা যাক আজকের রান্নাটা। প্রথমেই আমি কিছুটা পরিমাণ চিকেন পরিষ্কার করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সঙ্গে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম গোলমরিচ। এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেন। আর কিছু ম্যারিনেট করার জন্য লাগবে না। এটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 1 থেকে 2 ঘন্টা। অবশ্যই এই চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে স্বাদটা ভালো হবে। তারপর আমি কিছু পেঁয়াজকে রাফলি চপ করে নিলাম। এবার নিয়ে সামান্য দই, সেটাকে সুন্দর করে ফেটিয়ে রাখবো। এবার একটা মশলা বানাবো। এই মশলাটা দিয়ে কিন্তু আসল স্বাদটা দেবো। মশলার জন্য লাগছে এলাচ, দারচিনি, সঙ্গে দিলাম লবঙ্গ, তারপর দিচ্ছি জয়িত্রী, খুব সামান্য দিলেই হবে। একটা হাফ ইঞ্চির মতো জায়ফল, সঙ্গে দিলাম শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ। এগুলোকে একসঙ্গে একটু ড্রাই রোস্ট করে নেব। এগুলো দিয়ে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো সাদা তিল, আর দেবো গোটা মৌরি। মৌরি আর সাদা তিলটা একদম ভাজা হওয়ার লাস্টে দেবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এইবার এটাকে পেস্ট করে নেবো, একটা পেস্ট নয় সরি, মিক্সিতে গুঁড়ো করে নেবো। খুব ফাইন ভাবে গুঁড়ো করার দরকার নেই, একটু দরদরা ভাব থাকলে এটা মুখে বাঁধবে খাওয়ার সময়, তো ভালো লাগে। দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য লাগছে কাজু বাদাম, কাঠবাদাম, কয়েকটা আদার টুকরো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটা ফাইন পেস্ট বানাতে হবে। পেস্টটা যেন খুব মিহি হয়। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নেব। এখানে সাদা তেল, সর্ষের তেল তোমার পছন্দ মতো ব্যবহার করতে পারো। তাতে ফোড়ন দেবো জিরে, শুকনো লঙ্কা, সঙ্গে দেবো তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়িয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। আমি ঢাকা চাপা দিয়ে পেঁয়াজটা ভাজা করছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণে এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। ম্যারিনেট করা চিকেনটাকেও আমি ঢাকা চাপা দিয়ে সুন্দর করে রান্না করব, যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, এতে দিয়ে দেবো ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম দিয়ে, ওটা। আর দেবো যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমি এখনো ঢাকা চাপা দিয়েই রান্না করছি, যাতে মশলার থেকে সুন্দর করে তেল ছাড়ে। আচ্ছা, আমি এখানে কিন্তু হলুদের ব্যবহার করিনি, তার বদলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা সুন্দর হয়। তেল ছেড়ে দিলে মশলা থেকে দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে নেবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে। আর টক দই দেওয়ার পর কিন্তু ভুলেও ঢাকা দেবে না, তাহলেও কিন্তু টক দই ফেটে যায়। টক দই দিয়ে আবার কষানোর পর যখন তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের ব্যবহার এখানে বেশি করবে না, একটু মাখা মাখা হবে, খুব ঝোল কিন্তু হবে না। ব্যাস, জলটা ফুটে আসলেই দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন মহারানি। রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে পারো। খেতে হবে দুর্দান্ত। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না।